ঢাকা 5 যখন ছিল সেখানে আমি এমপি ক্যান্ডিডেট ছিলাম জামাতের পক্ষ থেকে। মাঝখানের পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না। তা আমরা এবার মানে মাঠে নেমেছি এদেশের এই এলাকার মানুষের জন্য। এই এলাকায় আমি পরিচিত, 89 সাল থেকে আমি এই এলাকায় থাকি। এই এলাকার মানুষের বেশ করে মৌলিক যেগুলো সমস্যা সেগুলো আমার 1 নম্বর টার্গেট। এলাকার মৌলিক সমস্যাগুলো, এলাকার রাস্তাঘাট, এলাকার মানুষের পানির সমস্যা, পরিবেশ সমস্যা, বাচ্চাদের খেলার মাঠ নাই, শিশুদের পার্ক নাই, এই বিষয়গুলো বেশি দেখতেছি, আমরা বেশি চিন্তা করছি। আনুষঙ্গিক বা যতগুলো প্রবলেম আছে, বিশেষ করে কিছুদিন আগে আমরা সিটি কর্পোরেশনে গেছিলাম, সেখানে গ্যাস নিয়ে কথা বলেছি। ঠিকমতো মানুষ গ্যাস পাচ্ছে না, অত গ্যাস বিল দিতে হচ্ছে। 2 নম্বর, পানির সাপ্লাই নাই, দেখা গেল যে আবার অন্য ফ্যাসিলিটি নাই, পানি নিয়ে মানুষ খুব কষ্টে আছে। রাস্তাঘাটে যানজট, যেখানে 5 মিনিটের রাস্তা ঘন্টা ঘন্টা টাইম লাগছে, সেগুলো আমরা তুলে ধরেছি। এবং বর্ষার আগেই জ্যাম লেগে পানি লেগে যাচ্ছে। তারপরে সর্বশেষ বলেছে খেলার মাঠ নাই, অস্বাস্থ্যকর পরিবেশ। সেই জন্য বলেছি, এবং তারা বলেছেন যে যেগুলা এই খাস ল্যান্ড অথবা সুবিধাজনক জায়গা আছে চিহ্নিত করে দিলে ওনারা সে ব্যাপারে আমাদেরকে মানে সেই জায়গাগুলো খেলার মাঠ বা পার্ক করে দেওয়ার ব্যাপারে মানে আশ্বাস দিয়েছেন। অলরেডি কাজ শুরু হয়েছে, ওনারা একটা কমিটমেন্ট অলরেডি ফুলফিল করেছেন যে আপনার এই মেট্রোর কাছে যে একটা ডিওএইচএস ঢোকার যে রাস্তা ছিল, যেটা মানুষের বড় ধরনের ভোগান্তির কারণ ছিল, সেটা আলহামদুলিল্লাহ ওনারা করে ফেলছেন। এই জন্য আমি কনসার্নিং প্রশাসক সাহেবকে ধন্যবাদ জানাই। যেখানে যেখানে রাস্তা সংস্কার করা দরকার সেক্ষেত্রে আমরা বলেছি যে প্রশাসক সাহেবকে সিটি কর্পোরেশন ওনারা করবে। আর যেখানে যেখানে যানজট লাগার জন্য ছোটখাটো জায়গা আছে, একটু প্রশস্ত করা দরকার, সেই এলাকাবাসীর সমন্বয়ে আমরা কাজগুলো করব। মানে যেখানে যে সমস্যাগুলো চিহ্নিত করার কাজ আমরা করছি, করে এগুলো যাতে যানজট না থাকে। আর ট্রাফিক পুলিশ যেখানে দরকার হবে কনসার্নিং ডিপার্টমেন্টকে বলবো, সেখানে ট্রাফিক পুলিশ দিবে, অথবা এলাকার কমিউনিটি পুলিশের সহযোগিতা আমরা নিব। মাদক, চাঁদাবাজি, ছিনতাইকারী, এগুলো একটা মানুষের বড় সমস্যা, নিরাপত্তার সমস্যা। এই নিয়ে আমরা উদ্যোগ নিয়ে যাতে করে যুবকদেরকে এর সাথে মানে যারা আজকে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করে দেশটাকে নতুন একটা রূপে আমাদের সামনে নিয়ে আসছে, সেই ভাইদেরও সহযোগিতা আমরা চাই। এলাকার যারা দায়িত্বশীল পর্যায়ের লোক, এলাকার যারা জনপ্রতিনিধি, ওনার সহযোগিতা চাই, যাতে করে মাদক এদের আমাদের যুব সমাজকে বিনষ্ট করছে, বিপদগামী করছে, ক্ষতিগ্রস্ত করছে, সেই জন্য আমরা সবার সহযোগিতা চাই। এই জন্য যথাযথ উদ্যোগ আমরা নিব, এবং সরকারি যে কনসার্নিং ডিপার্টমেন্ট আছে ওনারাও আমাদের সহযোগিতা করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে আমরা কাজ করতে চাই, এ ব্যাপারে উদ্যোগ নিতে চাই।